জিনিসটা তুমি নিজে খেতে পারবে না, সেটা আরেকজন কি করে খাবে? হ্যাঁ, তোমার কি বিবেক জ্ঞান বলতে কিছু নেই? তোমাকে আমি সকালে বলে গিয়েছিলাম যে দইটা ফেলে দাও, এটা নষ্ট হয়ে গিয়েছে, খেলে তোমার পেটে অসুখ হবে। তুমি সেই পচা জিনিসটা ওকে খেতে দিয়েছো। ওকে কি মানুষ মনে হয় না তোমার? হ্যাঁ, ও কি মানুষ না? আবার বড় গলা করে বলছো তাকে 10-15 বার করে দোকানে পাঠাও, বাড়ির সব কাজকাম তাকে দিয়ে করাও। কেন? এই তোমার কি হাত পাও নাই? হ্যাঁ, ও বাসায় কাজ করে দেখে ওকে দিয়ে সব করাইতে হবে তোমার, তুমি করতে পারো না? এই শোনো, তুমি যে রাস্তা দিয়ে দুনিয়াতে আসছো না, এই ছেলেটা ওই রাস্তাটা দিয়ে আসছে। ওর জন্য কোনো আলাদা রাস্তা তো হয় নাই। মৃত্যুর পর তুমি যে জায়গাটা ঘুমাবা, যে মাটিতে ঘুমাবে, এই ছেলেটা ওই মাটিতে ঘুমাবে। ওর জন্য কোনো আলাদা মাটি তৈরি করা হয় নাই। তাহলে কেন এত ভেতর করে দেখছো তুমি? কিসের এত অহংকার তোমার? ধন সম্পত্তির অহংকার? এই ধন সম্পত্তি কিছুই মালিক তুমি না, তুমি কি জানো? তুমি তো জাস্ট ভোগ করতে এসেছো। তুমি মরে যাওয়ার পরে পাই টু পাই হিসেব দিতে হবে তোমার। মানুষকে ভালোবাসতে শেখো। কোনো মানুষ থাকে না আমাদের কাছে, কারণ তোমরা মানুষের সাথে ব্যবহার করতে জানো না। মানুষকে ভালোবাসতে জানো না, থাকবে কি করে তোমাদের কাছে মানুষ? যে কথাগুলো বলছি মাথায় ঢুকায় রেখো। যাও। যাও বাবা, তুমি এটা হাতে নাও, এটা ডাস্টবিনে ফেলে দিয়ে এসো। যাও, আর গোসল করে আসো তুমি যে।